আমি আপনি সবাই নামাজের ভিতরে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদুলিল্লাহ, ও আল্লাহ সকল প্রশংসা তোমারে দিয়ে দিলাম। ও আল্লাহ সকল প্রশংসা আমরা তোমারে দিয়ে দিলাম। আমি যেখানেই থাকি না কেন, ওই যদি মঙ্গল গ্রহে থাকি, ওখানে আমি যদি থাকি তাহলে ওখানেও আমি তোমার প্রশংসা করব। আমি যদি ওই মাটির নিচে থাকি, আমি যদি পানির নিচে থাকি, সেখানেও আমি তোমার প্রশংসা করব। এটা আমি আপনি সবাই নামাজের ভিতরে বলতেছি। এরপরে বলতেছে রব্বিল আলামিন। এই যে রব, রব হচ্ছেন যিনি কোনো কিছু চাওয়ার আগেই সে চাওয়াগুলো পূরণ করে দেয়। সম্মানিত উপস্থিতি, কিভাবে আমাদের চাওয়াগুলোকে পূরণ করেছেন খুব লক্ষ্য করেন। আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, এই মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আমার আপনার যখন ক্ষুধা লেগে গিয়েছিল, এই পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো চিকিৎসক কিন্তু ওখানে কোনো কাজে আসে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের মাধ্যম দিয়ে আমার ক্ষুধার যন্ত্রণাটাকে মিটিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই পৃথিবীর বুকে যখন ভূমিষ্ঠ হয়ে গেলাম, ছোট্ট মানুষ, কোনো চাওয়ার ভাষা নাই, শুধু কান্নার কান্না। ওখানে যখন আমার ক্ষুধা লেগে গিয়েছে, এই ক্ষুধা লেগে যাওয়ার পরে এই পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো চিকিৎসক কিন্তু এখানে কোনো কাজে আসে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের মাধ্যম দিয়ে এখানে ক্ষুধার আহরণটাকে মিটিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের মাধ্যম দিয়ে কত বড় ইহসান করেছেন খুব লক্ষ্য করেন। যখন আমি আপনি এই দুনিয়ার বুকে যখন ভূমিষ্ঠ হয়ে গিয়েছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা আমার মুখে যদি দুধ না দিয়ে যদি লবণ তুলে দিত, তাহলে সাথে সাথে কিন্তু আমি আপনি মারা যেতাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের মাধ্যম দিয়ে কত বড় ইহসান করেছেন। ইনি হচ্ছেন রব, যিনি কোনো কিছু চাওয়ার আগেই সেই চাওয়াগুলো পূরণ করে দেয়। এই পৃথিবীর বুকে এমন কোনো ব্যক্তি আছে যে সেই ব্যক্তিগুলো না চাওয়ার আগেই সেই চাওয়াগুলো পূরণ করে দেয়? এমন কোনো ব্যক্তি আছে? নাই। কিন্তু সম্মানিত উপস্থিতি, এবার খুব লক্ষ্য করেন। এরপরে আমি আপনি সবাই নামাজে দাঁড়িয়ে বলতেছি আর রহমানির রহিম। এই যে আর রহমানির রহিম, তিনি কত বড় রহমান, তিনি কত বড় দয়ালু, তিনি কত বড় আমাদের উপরে রহমত নাজিল করেন, তা আমরা সৃষ্টির ভূখণ্ডের দিকে তাকালে আমরা তা দেখতে পাব। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান, তিনি কত বড় রহমান, আমাদের উপরে তিনি রহমান রহমত নাজিল করেন। আমি আপনি প্রতিদিন বেঁচে থাকার জন্য প্রায় 16 কেজি অক্সিজেন গ্রহণ করি, যার বাজারে দাম প্রায় 3500 টাকা। এই যে 3500 টাকার অক্সিজেন আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাকে আপনাকে দিচ্ছেন। কোনোদিনও কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বছরের শেষে, মাসের শেষে কোনোদিনও আমার আল্লাহ বলেন নাই বান্দা তোমার অক্সিজেনের এত টাকা বিল হয়েছে, তুমি আমাকে দাও। আল্লাহ কিন্তু কোনোদিনও কিন্তু বলেন নাই। সম্মানিত উপস্থিতি, এরপর আমাদের উপরে তিনি কতবার ইহসান করেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখটা দিয়েছেন, এই চোখটা যতই ভালো হোক না কেন, সামনে যদি আলো না থাকে চোখের কিন্তু কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? কোনো মূল্য নাই। আমার আল্লাহ তাআলা চোখের পাশাপাশি আলোর ব্যবস্থা করে দিয়েছেন। এই যে সূর্য, এই সূর্যের এক এক সেকেন্ড আলো জ্বালাতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 30,000 ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয়। এই সূর্য প্রতিদিন এই পৃথিবী নামক গ্রহে প্রায় 73 লক্ষ ডন পরিমাণ আলো প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সূর্যের এক এক সেকেন্ড আলো জ্বালাতে প্রায় 30,000 ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয়। এই 30,000 ফরেনহাইট বিদ্যুৎ খরচ করে আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীবাসীকে আলো প্রদান করতেছেন। এই সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিম দিক থেকে গিয়ে অস্তমিত চলে যায়। যাওয়ার পরে এই সূর্য আল্লাহর আরশের নিচে একটা জায়গা আছে,
এই জায়গায় গিয়ে এই সূর্যটা একটু সিজদা দেয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে ওই সৃষ্টির শুরু থেকে যেই দায়িত্বটা আমাকে দিয়েছো, প্রতিদিন আমি পূর্ব দিক থেকে উদিত হই আর পশ্চিম দিক থেকে গিয়ে আমি অস্তমিত চলে যাই। ওই যে সৃষ্টির ভূখণ্ডে আমি প্রতিদিন এই যে সন্ধ্যার সময় এসে তোমার আরশের নিচে একটু সিজদা দিই, কিন্তু ওই সৃষ্টির ভূখণ্ডে কত আহাম্মকের দল আছে, তোমাকে মানে না, তোমাকে সিজদা দেয় না। ও আল্লাহ তুমি আমাকে নির্দেশ প্রদান করো, আমি যেন পরবর্তী সময় যেন তাদের আলো প্রদান না করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে বলে, সূর্য আমি তোমাকে যে দায়িত্বটা দিয়েছি ওই দায়িত্বটা তুমি ঠিকভাবে পালন করো, আর আমার বান্দাবান্দের বিষয়টা তুমি আমার উপরে ছেড়ে দাও। এই জন্য সূর্য কিন্তু আজও পর্যন্ত ওই সৃষ্টির শুরু থেকে আজও পর্যন্ত কিন্তু হেরফেল করে নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি করতো তাহলে আমি আপনি এই দুনিয়ার বুকে টিকতে পারতাম না, থাকতে পারতাম না। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আমরা নামাজের ভিতরে বলতেছি, তিনি কত বড় রহমান। এরপরে নামাজের ভিতরে আমরা বলতেছি মালিক ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, কিয়ামতের একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছেন তুমি। ওই কিয়ামতের দিন তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না, কোনো বাবা বাঁচাতে পারবে না, কোনো পীর সাহেব বাঁচাতে পারবে না, কোনো বুজুর্গ বাঁচাতে পারবে না। ও আল্লাহ, কেউ যদি বাঁচাতে পারে সেটা হচ্ছে তুমি। জোরে বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানে এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে, যখন এই সূর্যটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের 12টা মুখ করে দেবেন। এই সূর্যের তাপে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, কোনো মানুষই দাঁড়াতে পারবে না। সমস্ত মানুষেরা ইয়া নাফসি বলবে, আমি বাঁচি আমি বাঁচি। এই বলে সমস্ত মানুষেরা দৌড়াতে থাকবে। সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে আমাদের আদি পিতা, আপনি তো আমাদের পিতা, আমরা আপনার রূহানি সন্তান। এই কিয়ামতের ময়দানে এত বড় আযাব তো আমরা সহ্য করতে পারি না। আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি যেন বিচারের ফায়সালা করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার সন্তানেরা, আমি আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। কারণটা হচ্ছে আমি জান্নাতের ভিতরে একটা ভুল করেছিলাম। আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আমার নাই, আমি পারবো না। যাও নূহ নবীর কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে যাকে দ্বিতীয় আদম বলা হতো, 950 বছর তিনি দুনিয়ার বুকে জীবিত ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না। কারণটা হচ্ছে আমি আমার আল্লাহর নির্দেশ ছাড়া, আদেশ ছাড়া আমি আমার সন্তানকে নৌকায় ওঠার জন্য আমি নির্দেশ প্রদান করেছিলাম। আমি পারবো না আল্লাহর সামনে দাঁড়িয়ে আজকে কথা বলতে পারবো না। যাও লূত নবীর কাছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আমি আমার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আমি পারবো না। যাও মুসা নবীর কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না। যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না। যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত মানুষেরা দৌড়াবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো পারবোই না। কারণটা হচ্ছে এই দুনিয়ার বুকে থাকা অবস্থায় আমার কোনো বাবা ছিল না। খ্রিস্টানরা আমাকে বলেছিল আমি আল্লাহর ছেলে, না জানি আল্লাহ আজকে আমার সঙ্গে কি ব্যবহার করে, আমি কথা বলতে পারবো না। এই কিয়ামতের ময়দানে কারোর ক্ষমতা নেই আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার। একজন ব্যক্তি পারবেন, তিনি হচ্ছে আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।